হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা কোশ্চেন নাম্বার 41 টু 60 সলভ করব। ওকে। সো আমাদের যেটা বলার, ফার্স্টে প্লে লিস্টে যাব। সেখানে দেখো আমাদের নিউমেরিক্যাল থেকে শুরু করে নিউমেরিক্যাল, রিয়েল অ্যানালাইসিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এলপিপি, অ্যানালাইটিক জিওমেট্রি বা ডিনামিক্স, রাইটিং জিওমেট্রি, প্রত্যেকটা জিনিস কভার করা আছে। অবশ্যই কিন্তু কমেন্ট প্লে লিস্টে গিয়ে সেগুলো কিন্তু অবশ্যই দেখো। প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে যতটা আমি পারি আমার তরফ থেকে করেছি, এবং সেগুলো গত বছরের করা। আর এগুলো আমরা কি করছি এখন, নতুন ধরনের মিক্স কোশ্চেন গুলো সলভ করছি। আমাদের এর আগে একটা প্লেলিস্ট আছে, সেখানে প্র্যাকটিস সেট 2024 আছে, আর এখন হচ্ছে এটা প্র্যাকটিস সেট 2025। প্র্যাকটিস সেট তো 2024 করেছিলাম মাদ্রাসার টাইমে। ওকে। সেখানে মক টেস্ট গুলো দেখবে যে আমাদের টোটাল 90 কোশ্চেন আছে, আর এখানে আছে আমাদের 60 কোশ্চেন বেসিস। ওকে। যারা মক টেস্ট দিতে চাও তারা আমাদের কমেন্টে জানাও, আমরা ব্যবস্থা করছি। মক টেস্ট রেডি করা আছে আমাদের, অলরেডি অনেক স্টুডেন্ট দিচ্ছে। তোমরা যারা দিতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের প্রথম কোশ্চেন, তো আমাদের এটা কিভাবে করব, এখানে আই। ওকে। আই কে আমরা কি লিখতে পারবো, আমরা দেখো আই কি লিখতে পারবো, cos পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2। সো আমরা আগের ক্লাসে বলেছিলাম এই ভিডিওরই, এই সিরিজেরই, এটা কি লেখা যাবে, আই পাই বাই 2। ওকে। তাহলে এখানে কি করছি দেখো, আই টু দি পাওয়ার আই আছে, সো আই টু দি পাওয়ার আই, তাহলে কি হবে, এখানে আই দিয়ে এটা গুণ হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2 হয়ে যাবে। তাহলে এখানে লগ নিচ্ছি, তাহলে লগ আই টু দি পাওয়ার আই, তাহলে কত হবে, এখানে পাই বাই 2 হয়ে যাবে। এখানে এরপরে থেকে কস নিচ্ছি, সো কস, এটা নিয়ে নিলে কত হবে হচ্ছে কস মাইনাস পাই বাই 2। সো কস বাই পাই বাই 2 আনসার আমরা জানি 0। সো অপশন এ ইজ কারেক্ট। ওকে। কোশ্চেন নাম্বার 42 এর দিকে এগোবো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কারেক্ট। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবেন, নট কারেক্ট। তাহলে আমাদের দেখি, ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম দ্য কস্ট ম্যাট্রিক্স নট নেসেসারিলি স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, এটা ঠিক। কারণ ডিমান্ড সাপ্লাই যদি এরকম হয়, কি হবে, আলাদা আলাদা হলে কি হবে, এটা আমাদের ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারে, তো নট নেসেসারিলি স্কোয়ার ম্যাট্রিক্স হবে না। একই ডিমান্ড একই সাপ্লাই হলে তখন আমাদের কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হয়। তার জন্য এটা ট্রু, এটা ট্রু লিখি আমরা, এটা আমাদের ট্রু। তারপরে দ্য নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবলস ইন এ ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম, এম অরিজিন এন্ড ডেস্টিনেশন কত হবে, এটাই হয় এম মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান। তাহলে এটাও কি হবে, ট্রু। আমাদের এই প্রবলেমটা করার সাথে সাথে আরো কিছু কিন্তু ট্রান্সপোর্টেশন প্রবলেম প্রপার্টি জেনে নিচ্ছি। তারপরে এখানে কি হবে, নাম্বার অফ অ্যালোকেশন অফ দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম, এখানে কতগুলো নন ডিজেনারেট সলিউশন থাকবে, এটা থাকবে, এটা মনে রাখতে হবে। তাহলে এটা কি হবে, ট্রু হয়ে যাবে। এখানে কি বলছে, ইফ এ কনস্ট্যান্ট ভ্যালু ইজ অ্যাডেড ওভার এনি কস্ট, তাহলে এখানে কি বলছে, অপটিমাল সলিউশন উইল চেঞ্জ। কিন্তু একটা ফিক্স যদি এলিমেন্ট প্রত্যেকটায় যোগ করি তাতে কিন্তু কোনো চেঞ্জ হবে, নো চেঞ্জ হবে। তার জন্য এটা আমাদের ফলস হবে। সো অপশন সি এরটা কারেক্ট এই ক্ষেত্রে। ওকে, কোশ্চেন নাম্বার 43। এটা কি হবে, তাহলে দেখো, নো ডিভিজন অফ জিরো মানে কি, আমাদের দুটো ম্যাট্রিক্স পাবো। তো আমাদের নো ডিভিজন অফ জিরো মানে কি, এখানে হচ্ছে এ বি সমান জিরো হয়, তাহলে এটা যদি ইমপ্লাই করে আইদার এ ইকুয়াল টু জিরো অর বি ইকুয়াল টু জিরো, দেন বলবো এটাকে কোনো ডিভিজন নেই, নো ডিভিজন অফ জিরো। ওকে, নো ডিভিজন। আর জিরো ডিভিজন কি হবে, জিরো ডিভিজন হবে যদি এ বি সমান জিরো হবে, হোয়ার এ নট ইকুয়ালস টু জিরো, বি নট ইকুয়ালস টু জিরো। ওকে। তাহলে এখানে দেখো,
এটা নো ডিভিজর হবে কি হবে না? নো, প্রথম কথা দেখবো নো ডিভিজর কি ডিভিজর অফ জিরো, এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে আমরা ডেট ভ্যালুটা দেখছি, ডেট ভ্যালুটা, আর এটা কখন জিরো হবে? একমাত্র জিরো হলে, হ্যাঁ যাই হোক। তাহলে ডেট ভ্যালুটা কত হচ্ছে? ডেট ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা আবার দেখাই আমাদের ডেট এস, ডেট এসটা কত হবে? ডেট এস ধরে নিচ্ছি আমরা শর্টকাট করার জন্য। তাহলে কত পাবো? আমাদের এক্স ওয়াই, ওয়াই সরি ওয়াই এক্স, এখানে মাইনাস আছে, তাহলে এটা কত পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তাহলে এটা জিরো কখন হবে? এটা জিরো কখন হবে? এটা জিরো হবে তখনই when x equals to 0 y equals to 0। এখন x y 0 হলে কি হবে? এই ম্যাট্রিক্সটা আমাদের 0 0 ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? এই দুটো ম্যাট্রিক্সের গুণফল 0 হবে তখনই a 0 হবে অথবা b 0 হবে। তাহলে এখানে কি হবে? নো ডিভিশন অফ 0 হয়ে যাবে। তাহলে আমাদের কি কি করতে হবে? অপশন বি আর অপশন ডি কিন্তু হবে না। আর ইউনিটি থাকবে কি? দেখো এখানে x সমান যদি 1 বসাও আর y সমান 0 বসাও, তাহলে কি পাচ্ছে? এটা 1 0 0 1, তাহলে তো একটা ইউনিট এলিমেন্ট থাকছে। তাহলে ইনভার্স, নর্মাল যেটা ম্যাট্রিক্সের প্রপার্টি, প্রত্যেকে কি হবে? ইনভার্স এক্সিস্ট করবে, গুণফল করলে আই হবে। তার জন্য আমাদের অপশন এইটটা কারেক্ট হয়ে যাবে। এগুলো অনেকের একটু ডিফিকাল্ট লাগতে পারে, একটু 11 12 লেভেলে এগুলো কোশ্চেন গুলো বেশি থাকে। ইউজিং দ্য এই ট্রান্সফরমেশনটা ইউজ করে লিনিয়ারটাকে এটাকে চেঞ্জ করতে হবে। ওকে, কোশ্চেন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই প্রকার আমাদের একে একে মান বসাতে হবে। তাহলে ইউ সমান এটা আছে, তাহলে ভ্যালুগুলো একে একে বসাতে হবে। তাহলে এখানে কি করতে পারবো? ইউ সমান আছে আমাদের ওয়াই টু দি পাওয়ার 2/3। তাহলে এখানে ওয়াই সমান কত হবে? ওয়াই সমান ইউ টু দি পাওয়ার 3/2। It will give y dash equals to পাবো 3/2 into the power 1/2। ওকে, তাহলে এই ভ্যালুগুলো এখানে পুট করতে হবে। তাহলে এখানে কি আছে? টি ওয়াই ড্যাশ ইকুয়ালস টু 3y টি টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে কি পাবো আমরা? টি ওয়াই ড্যাশের ভ্যালু বসাবো 3/2 ই টু দি পাওয়ার হাফ। এখানে কত পাবো? আচ্ছা, এখানে আমরা ভুল করলাম, এখানে ওয়াই ড্যাশ থাকবে একটা। তাহলে এখানে হচ্ছে ওয়াই ড্যাশ, এখানে 3, ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 3/2 আর টু টু দি পাওয়ার 5, ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু আমরা জানি হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 1/3, তাহলে 1/3 বসাতে হবে, ওয়াই টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি পাচ্ছি? দেখো 3/2টা রেখে দিচ্ছি, টিটা করে রেখে দিচ্ছি আপাতত। ইউ টু দি পাওয়ার হাফ দিয়ে ভাগ করছি, তাহলে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 3u প্লাস টি টু দি পাওয়ার 5। তাহলে এখানে দেখো সবগুলো একদিকে নিয়ে আসছে তো। তাহলে এটাকে আমরা ভাগ করেছি টি 3/2 ইউ ড্যাশ মাইনাস 3u সমান টি টু দি পাওয়ার 5। তাহলে টি এটাতে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? ইউ ড্যাশ, এটা পাচ্ছি 3 3 ক্যান্সেল, 2u, এটা হচ্ছে টি 3/4 হচ্ছে 2/3 টু দি পাওয়ার 4। এটা অপশন থেকে করবো, তোমরা খুব একটু সাবধানে করবে অবশ্যই। তাহলে এটা কত হচ্ছে? অপশন সি এরটা নাকি? অপশন সি এরটা কারেক্ট হয়ে আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 45। কি বলছে? দ্য অরিজিন শিফটেড টু, এরকম আমরা কি জানি? এটা ধরো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিনাল কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই। ওকে, আর এটা হচ্ছে আমাদের নতুন একটা পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে এইচ কে। তাহলে এই পয়েন্টে যদি একটা নতুন একটা হয় পয়েন্ট, এটা শিফট করছে আমাদের, এটা শিফট করছে আমাদের, অরিজিনটা শিফট করছে কোন পয়েন্টে? এই পয়েন্টে। তাহলে এখানে একটা পয়েন্ট থাকবে, তাহলে এটা নতুন কোঅর্ডিনেট কত হবে? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়ে যাবে। মানে আমরা অরিজিনকে শিফট করছি, এটা ধরো পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্টের সাপেক্ষে আগেকার সাপেক্ষে হচ্ছে এক্স ওয়াই, আর পয়েন্টের সাপেক্ষে হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এটা হচ্ছে অরিজিন, এই অরিজিনটা আমাদের শিফট করছে এই পয়েন্টে।
তাহলে নতুন কোঅর্ডিনেট এটা, তাহলে এক্স ড্যাশ মানে কি, এখানে হচ্ছে এতটা হচ্ছে এক্স, তাহলে এক্স মানে কি লিখতে পারবো, এখান থেকে এতটা হচ্ছে এক্স ড্যাশ, এক্স ড্যাশ প্লাস এইচ হবে, এটা হচ্ছে এইচ। ওকে, আচ্ছা আরেকবার ভাব করি, তাহলে এখানে এতটা কত হচ্ছে নতুন করে, এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ, আর এখান থেকে এতটা কত হচ্ছে, এটা হচ্ছে এইচ, তাহলে এক্স সমান কি হচ্ছে এক্স ড্যাশ প্লাস এইচ, আর একই রকম ভাবে ওয়াই সমান কত হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস কে। এখন দেখো এই অরিজিন শিফটেড টু দা পয়েন্ট, তাহলে এইচ সমান কত হবে, এইচ সমান হচ্ছে 4, কে সমান হচ্ছে -2, চেঞ্জিং দ্য ডিরেকশন অফ দ্য, ইফ দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট বি, নিউ সিস্টেমে তাহলে এক্স ড্যাশ সমান কত হচ্ছে, এক্স ড্যাশ হচ্ছে 3, ওয়াই ড্যাশ হচ্ছে -1, তাহলে ওল্ড কোঅর্ডিনেটে কত হবে, তাহলে এক্স সমান হচ্ছে 3 প্লাস 4 7, 7 এর দিকে দেখাবো, অপশন বি এটা হবে। আর ওয়াই সমান কত হবে, ওয়াই সমান পাবো আমরা ওয়াই ড্যাশ প্লাস কে, তাহলে পাবো আমরা -1 -2 কাটি -3, অপশন বি এটা। কোশ্চেন নাম্বার 46, হুইচ ইজ নট কারেক্ট, বারবার এই জিনিসগুলো খেয়াল করবে, নট কারেক্ট কারেক্ট এগুলো, তাহলে এটা কিছু প্রপার্টি আছে আমরা জানি, ক্লাস 12 বইটা একবার খুলে দেখবে, এই প্রপার্টিটা হোল্ড করবে, এটাও আছে আর এটাও আছে, এটা কখন হবে, এটা যখন আমাদের পিরিয়ডটা আমাদের এ হবে, ওকে, টি অফ এ প্লাস এক্স সমান যখন টি অফ এক্স হবে তখন এই জিনিসটা হয়, ওকে, পিরিয়ডটা এখান থেকে হলে এখান থেকে আমাদের করা যায়, এখান থেকে জিনিসটা এখানে চলে আসে, তো আমাদের মনে রাখবে নট কারেক্ট, তাহলে কি হবে, এগুলো সব ট্রু, তাহলে এটা হচ্ছে আনসার, অপশন হচ্ছে সি। 47, অ্যারিথমেটিক মেন, তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে, এখানে এন বসালে কত হচ্ছে, এক বছরে এক, তাহলে আমাদের এন খানা এলিমেন্ট আছে তাই তো, তাহলে এখানে যোগফল 1 + 3 + 5 এভাবে থাকবে আপ টু 2n - 1, বাই কত হবে, বাই হবে আমাদের এন, এন খানা এলিমেন্ট আছে তাই, তাহলে এদের সাম কত জানি আমরা, এর সাম হতো কি n/2, ফার্স্ট এলিমেন্ট প্লাস লাস্ট এলিমেন্ট, অনেক ফর্মুলা আছে তোমরা যেটা জানো সেটা করবে, তাহলে কত পাচ্ছি এন এন ক্যান্সেল 1/2, এখানে পাচ্ছি উপরে 2n, তাহলে আনসার পাচ্ছি আমাদের এন পাচ্ছি, অপশন এইটটা কারেক্ট, তোমরা যেভাবে আর ফর্মুলা আছে এপিজিটিতে দেখবে। তো ওয়ার্ক ডান বাই দ্য কনজারভেটিভ ফোর্স ইন মুভিং পার্টিকেল ফ্রম এ পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট, এরকম ক্ষেত্রে কি হবে, এটা ধরো একটা এফ, ওকে, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স আর, তাহলে ওয়ার্ক ডান কত হবে, এফ ডট আর হবে, কিন্তু এই পাথটার উপর ডিপেন্ড করবে না, এখন এই পাথ থেকে হোক এই পাথ থেকে হোক তার উপর ডিপেন্ড করে না, আমাদের স্ট্রেট লাইন বরাবর ডিপেন্ড করে, তো ইনিশিয়াল পয়েন্ট এন্ড ফাইনাল পয়েন্ট এন্ড দ্য পাথ ফলোড বাই দ্য পার্টিকেল, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এটা এটা কিন্তু হবে না, ফলোড বাই দ্য পার্টিকেল এটা কিন্তু আমাদের হবে না, তারপর দ্য ইনিশিয়াল পয়েন্ট এন্ড দ্য পাথ অফ দ্য পার্টিকেল এটা হবে না, অন দ্য পাথ অফ এ পার্টিকেল অনলি, এটা কি হবে, খুব সোজা কোশ্চেন, এগুলো অনেকে জানা কোশ্চেন, এটা পাথের উপর ডিপেন্ড করবে না, অপশন ডি এটা কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 49, উই নো দ্য ফর্মুলা দ্যাট ইজ পি অফ এ কমপ্লিমেন্ট, সরি, হ্যাঁ ঠিকই আছে, এটা কি করা যাবে, এটা মানে হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ, এটা প্রুফটা তোমরা দেখলে দেখে নিবে, অনেকদিন মনে থাকবে, যার মাথায় বার থাকবে সেটা মাইনাস হবে, যেখানে যেখানে মার থাকবে না সেটা থেকে মাইনাস হবে, আর পি অফ এ বার মানে কি জানি আমরা 1 - পি অফ, এই দুটো ফর্মুলা থাকলে আমাদের আচ্ছা আর একটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে পি অফ এ বাই বি, এ বাই বি মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, ওকে, তাহলে এখান থেকে এই জিনিসগুলো কি হবে, তাহলে কি লিখতে পারবো আমরা, এটা সমান আমরা লিখতে পারবো, উপরে কি লিখতে পারবো, পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, আর এখানে কি লিখতে পারবো, 1 - এটা মানে লিখতে পারবো পি অফ বি বাই, তাহলে লাস্টের ফর্মুলাতে কি হবে, এটা পি অফ এ বাই বি বাই, সো হুইচ ওয়ান ইজ কারেক্ট, অপশন ডি এর কারেক্ট। কোশ্চেন নাম্বার 50, কি হচ্ছে জেড, তো এভরি পয়েন্ট লিমিট পয়েন্ট কখন বলা হয় তোমরা জানো, ইন্টিরিয়র পয়েন্ট কখন বলা হয় তোমরা জানো, এই আইসোলেটেড পয়েন্ট, তাহলে এখানে জেড এর, জেড এর এগুলো কি হবে, জেড মানে কি, এখানে 1 এখানে 2, এই পয়েন্ট গুলো কি হবে, প্রত্যেকে আইসোলেট পয়েন্ট হবে,
আর যদি আইসোলেট পয়েন্ট না হতো, এর প্রত্যেকটা ইন্টারভ্যালে কি হতো, ওই এলিমেন্টের মানে এস এর অনেকগুলো অসংখ্য আনডিফাইন্ড এলিমেন্ট থাকতো। ওকে, তাহলে এটা আইসোলেটেড প্রবলেম হবে। 51, if এত is the tangent of the curve y square equals to 2x, then the value of the b, tangent বলে দিয়েছে। ওকে, তাহলে ট্যানজেন্ট একটা পয়েন্ট বের ধরে নাও তোমরা, এই পয়েন্টে ট্যানজেন্ট কত হবে, আমাদের x1 y1 পয়েন্টে ট্যানজেন্ট ইকুয়েশন আমরা ডিরেক্ট করতে পারবো। y আমরা কি জানি, y স্কয়ার প্লেসে y1 y, x স্কয়ার প্লেসে কত হবে x1 x, x এর প্লেসে কত হবে বা 2x এর প্লেসে কত হবে x প্লাস x1, আর 2y এর প্লেসে কত হবে y প্লাস y1। ওকে, তাহলে এটাকে কি লেখা যাবে, আমাদের এর ট্যানজেন্টের ইকুয়েশন y স্কয়ার সমান লিখতে পারবো y1 y, আর 2x এর পরিবর্তে লিখতে পারবো x প্লাস x1। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, সাজিয়ে x মাইনাস y1 y সমান করতে পারবো মাইনাস x। এটা কার সঙ্গে কম্পেয়ার করব, এখানে আমাদের যে ইকুয়েশনটা বলে দিয়েছি এটা তো ট্যানজেন্টের ইকুয়েশন, তাহলে এখানে কি হবে 3x, এটা হচ্ছে প্লাস বি ওয়াই ইকুয়াল টু পাচ্ছি 1। তাহলে কম্পেয়ার করব, তাহলে কম্পেয়ার করলে কত হবে 1/3 সমান পাচ্ছি মাইনাস y1/b, এটা পাবো মাইনাস x1। ওকে, x1 সমান কত পাচ্ছি আমরা, x1 সমান আমরা পেয়ে যাচ্ছি -1/3, আর y1 সমান কত পাচ্ছি -b/3। এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো। y1 স্কোয়ার মানে কত হচ্ছে b²/9, আর এখানে 2x কত পাচ্ছি -2/3, তাহলে এখানে কত পাচ্ছি b² সমান কত পাচ্ছি আমরা -6 পাচ্ছি। অপশন বি এরটা কারেক্ট হয়ে গেল। ভেক্টর কোপ্লেনার কখন হবে, যখন আমাদের এ বি সি এটা হতে হবে 0। এটা মানে কি এ বি সি বা 0 বা বি সি এ সমান 0, অথবা সি এ বি, এই তিনটে জিনিসই কি, তিনটে জিনিস অ্যাকচুয়ালি সমান। ওকে, তিনটে সমান এবার সমান তিনটে 0, যে কোনো একটা লিখলেই হবে। আর এটা মানে আমরা কি জানি এ ডট বি ক্রস সি, এখন তোমরা নিজেই পারবে। তাহলে এটা কি হতে হবে 0 হতে হবে, তাহলে অপশন বি একটা কোপ্লেনার কন্ডিশন। 53 কি বলছে, এই জিনিসটা বলছে তো খুবই ইজি, এটা ইউ এক্স টা বলেছে। সো দ্যাট ইজ ইউ সমান আমরা কি লিখতে পারবো, এখানে ইউ ভি বাই ভি লিখতে পারবো। ইউ ভি মানে কত আছে দেখো 2x প্লাস ওয়াই 3z, আর এখানে ভি মানে কত লিখতে পারবো √x² প্লাস y² প্লাস z²। তাহলে আমরা এটা কি পাচ্ছি ইউ এক্স ওয়াই জেড। সো ইউ এক্স ওয়াই জেড সমান আমরা কি লিখতে পারবো 2x প্লাস ওয়াই মাইনাস 3z বাই √x² প্লাস y² প্লাস z²। এখন এটা কি লিখতে পারো টি এক্স টি ওয়াই টি জেড সমান কি লিখতে পারবো, এক্স এর প্লেসে যদি মান বসাই, তাহলে এখান থেকে উপর থেকে কি কমন আসবে, টি কমন আসবে, নিচ থেকে যদি মান বসাই নিচে টি কমন চলে আসবে। তাহলে অ্যাকচুয়ালি কত পাবো আমরা, এটা পাবো টি এক্স ওয়াই জেড। তাহলে এখানে টি এর মাথা ডিগ্রি কত হবে 0, কিছু নেই মানে 1 মানে 0, তাহলে হোমোজিনিয়াস ফাংশন ডিগ্রি 0 হয়ে যাবে। আমরা কি জানি এটাকে অ্যাকচুয়ালি এইভাবে লিখতে হতো, আমরা যদি পেতাম টি, যে টি এক্স সমান যদি আমরা লিখতে পারতাম টি টু দি পাওয়ার এন ই অফ এক্স, তাহলে কি হবে এনটা হচ্ছে আমাদের ডিগ্রি। দ্য পার্টিকেল অফ দ্য ইন্টিগ্রাল, তাহলে এটা আমরা কি জানি পার্টিকেল ইন্টিগ্রাল, এটা হচ্ছে পি আই সমান আমরা জানি 1/d³ মাইনাস 3d² প্লাস 4d−4। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স, দুটো পার্ট পার্ট করে লিখবো। সো আমরা ই টু দি পাওয়ার এক্স এর জন্য কি হবে 1 বাই, আচ্ছা এটাকে এফ অফ ডি লিখছি আমরা, এফ অফ ডি ই টু দি পাওয়ার এক্স, এখানে লিখছি 1/f(d) cos x। ওকে, তাহলে ফার্স্ট কাজ কি হবে আমাদের, ই টু দি পাওয়ার এক্স এর কোএফিসিয়েন্ট কত হচ্ছে 1, তাহলে এখানে 1 হচ্ছে কি এই এক্স এর ভ্যালু 1 বসে, ডি এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে কি দেখো তো এখানে 0 হচ্ছে কি, যদি 0 না হয় সেই ভ্যালুটা বসে যাবে। তাহলে এখানে কত হচ্ছে ভ্যালু বসালে হচ্ছে 1 -3 প্লাস 4 -4 ই টু দি পাওয়ার এক্স। তাহলে কত হচ্ছে এখানে এটা কেটে যাচ্ছে ই টু দি পাওয়ার x/2 হচ্ছে। ওকে,
কোন অ্যান্সারে মিলছে না। ওকে, কি তাহলে কোশ্চেন সবগুলো ভুল আছে। তাহলে এখানে পরেরটা দেখবো। পরেরটা কি হচ্ছে দেখো, cos x, cos x হলো তাই, cos x ডি স্কোয়ারের প্লেসে মাইনাস এ স্কোয়ার বসাবে। এটা হচ্ছে এক্স এর কোফিসিয়েন্ট, তাহলে এখানে ওয়ান। তো ডি স্কোয়ার প্লেসে কত বসাবো, মাইনাস ওয়ান বসাবে। তাহলে এখানে কি হবে, ডি স্কোয়ার প্লেসে, এখানে ডি স্কোয়ার প্লেসে মাইনাস ওয়ান বসলো, তারপরে এখানে প্লাস থ্রি, এখানে প্লাস ফোর ডি মাইনাস ফোর বসলো, এটা হচ্ছে cos x। কি বসলাম, ডি স্কোয়ার প্লেস মাইনাস এ স্কোয়ার বসালাম, দ্যাট ইজ মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে, এটা পাচ্ছি ফোর ডি মাইনাস ডি, তাহলে পাচ্ছে তো থ্রি ডি মাইনাস মাইনাস থ্রি পাচ্ছি না, মাইনাস ওয়ান পাচ্ছি। এটা হচ্ছে cos x। ওকে, তাহলে এখানে এখনই থামবে না। তো এখানে কি হচ্ছে, তাহলে এখানে আমাদের আবার উপর নিচে কি করব, থ্রি ডি প্লাস ওয়ান দিয়ে গুণ করছি, তাহলে কত পাচ্ছি এখানে দেখো, নাইন ডি স্কোয়ার মাইনাস ওয়ান cos x। তাহলে এখানে কি হবে, এক্স এর প্লেস ডি স্কোয়ার প্লেস মাইনাস ওয়ান বসাবো, তাহলে এখানে কত পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স বাই টু, এটা পাচ্ছি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টেন, এটা হচ্ছে থ্রি ডি প্লাস ওয়ান cos x। ওকে, ক্লিয়ার। তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই টু, এটা পাচ্ছি মাইনাস ওয়ান বাই টেন, থ্রি ডি মানে ডেরিভেটিভ, সো আমাদের পাচ্ছি মাইনাস থ্রি সাইন এক্স প্লাস cos x। তাহলে মাইনাসটা তোমরা গুণ করে ভেতরে ভরে দিতে পারো, দ্যাট উইল বি e to the power x by 2 minus or plus 1 by 10 3 sin x minus cos x. It will be the correct answer, correct here. Okay, next question number 5. Okay, এখানে কি বলছে, the integration is exact, এটা কখন হবে, always for first order polynomial. Okay, 1 minute. So আমরা next question number 56 এর দিকে এগোবো। Continuous has removable singularity, non-removable singularity, jump discontinuity। জাম্প ডিসকন্টিনিউটি গল্পটা আসে না, জাম্প ডিসকন্টিনিউটি গল্পটা যখন গ্রেটার দ্যান লেস দ্যান থাকে তখন থাকে। ওকে, তো এবার আমরা এই জি অফ এক্স লিমিট তাহলে এক্স টেন্স টু থ্রি তে করবো। এক্স টেন্স টু থ্রি তে কত হবে ভ্যালুটা, এর ভ্যালু কত হবে, আচ্ছা দেখি, এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থ্রি। এটাতে বাচ্চাদের অঙ্ক আমরা প্রত্যেকেই জানি, লিমিট এক্স টেন্স টু থ্রি, এর ভ্যালু কত হবে, একবার করতে পারো এক্স প্লাস থ্রি, উপরে এক্স প্লাস থ্রি মাইনাস ফোর, এইভাবে করতে পারো, খুব ইজি হবে, নাহলে ফর্মুলা মনে রাখতে অনেক সময় লাগবে। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে কত পাচ্ছি, এক্স, এক্স এর ভ্যালু থ্রি প্লাস থ্রি মাইনাস এত, তাহলে কত পাচ্ছি, টু পাচ্ছি। তাহলে কি হচ্ছে, এক্স সমান থ্রিতে, এটা সমান কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, এফ অফ থ্রির সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে কি কন্টিনিউয়াস হয়ে যাবে, কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু থ্রি। আর রিমুভেবল সিঙ্গুলারিটি যদি আলাদা আসতো তাহলে হতো রিমুভেবল সিঙ্গুলারিটি। তাহলে এখানে টু ইকুয়াল হয়ে যাচ্ছে, তার জন্য কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 56, এটা খুব ইজি কোশ্চেন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, জিরো টু নাইন সমান আমরা কি লিখতে পারবো, জিরো টু ফোর, জিরো টু ফাইভ, একটু গন্ডগোল আই থিঙ্ক আছে। তাহলে এখানে জিরো টু ফোর হতো, আর এখানে ফোর টু নাইন হতো। ওকে, ফোর টু নাইন হতো, এখানে জিরো থেকে ফোর হতো। তাহলে এখানে ভ্যালু কত বলেছে, এখানে বলেছে বারো, এখানে জিরো টু ফোরে হচ্ছে সেভেন, আর তাহলে এটা হচ্ছে ফাইভ ফোর টু নাইন এফ অফ এক্স। তাহলে কত হচ্ছে, বারো থেকে সাত বাদ দিলে পাঁচ হচ্ছে। তো অপশন বি এরটা কারেক্ট হয়ে যাবে। কোশ্চেন, ফোর কার্ড আর ড্রন ফ্রম 52 কার্ড, তাহলে কতগুলো কার্ড ড্রন করছে, ফোর কার্ড, তাহলে নিচে কত হবে আমাদের, এন অফ এস, এন অফ এস হবে 52 থেকে আমাদের চারটে কার্ড ড্র করছে, তাহলে 52C4। ওকে, সবগুলোই আছে, তাহলে ভুলের কোনো সম্ভাবনা নেই। এখন দেখো প্রবাবিলিটি অফ টু কার্ডস আর অ্যাস, দুটো কার্ড কিন্তু আমাদের অ্যাস হবে, তাই চারটে আমাদের অ্যাস আছে। ওকে, তাহলে চারটের মধ্যে থেকে আমাদের দুটো বেছে নিতে হবে, তো 4C2, আর বাকি দুটো বেছে নিতে হবে বাকিগুলো থেকে। বাকি কতগুলো কার্ড আছে, 48, তাহলে 48 থেকে এটা অপশন এইটটা কারেক্ট। 59 ডবল লিমিট, তাহলে এখানে আমাদের কি করতে করো, উম
ওয়াই সমান আমাদের এম এক্স ধরে নাও। ওকে, তাহলে কি পাচ্ছি দেখো, লিমিট, তাহলে এখানে আমাদের একটা ভেরিয়েবল হয়ে যাবে, জিরো এক্স টেন্স টু জিরো হয়ে যাবে। তাহলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর, এটা পাচ্ছি এম টু দি পাওয়ার ফোর এক্স বাই টু, এটা পাচ্ছি ওয়ান মাইনাস এম এক্স। তাহলে কত পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান প্লাস এম টু দি পাওয়ার ফোর, এটা হচ্ছে টু, ওয়ান মাইনাস এম এক্স কিউব। তাহলে কত হচ্ছে, এখানে জিরো হয়ে যাচ্ছে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এটা আমাদের জিরোতে এক্সিস্ট করবে। এখন যদি দুটোর, মাথায় রাখবে, দুটো যদি ওপর নিচে, দুটো যদি পাওয়ার সেম হতো, ওকে, তাহলে কিন্তু আমাদের লিমিটটা এক্সিস্ট করতো, তখন শুধু এম এর উপর ডিপেন্ড করতো। তার জন্য এম এর ভ্যালু চেঞ্জ হলে তখন কিন্তু আমাদের ফাংশনের ভ্যালু, লিমিটের ভ্যালু চেঞ্জ হয়ে যেত, তার জন্য ডিপেন্ড করছে না। মানে বিভিন্ন রকম লিমিটের ভ্যালু আসতে পারে, ডিপেন্ড অনলি এম, দ্যাটস ওয়াই লিমিট ডাজ নট এক্সিস্ট। অ্যাকচুয়ালি কি হয়, আমরা টু ডাইমেনশনে কি করি, লিমিট একটা থাকলে লিমিট এক্সটেন্ড জিরোতে কি করা হতো, নর্মালি যেটা 11 12 শিখেছিলাম, হয় ডান দিক নাহলে বাম দিক, একটাই লাইন ছিল। কিন্তু এখানে কি হচ্ছে, এটা একটা প্লেন এদিক দিয়ে একটা সারফেস দিয়ে যেতে পারে, এখান দিয়ে কার্ভ লাইনে যে কোনো দিক দিয়ে একটা আসতে পারে। তো তুমি যে কোনো একটা কার্ভ ধরে নিতে পারো, এখানে কি বলেছে, জিরো জিরো, মানে কি বাসেস থ্রু হবে জিরো জিরো। তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সি আকারে একটা ধরে নিলাম আমরা। আর তোমাদের যা ইচ্ছা তোমরা সেটা ধরবে, সেটাতে কোনো প্রবলেম নেই। তোমাকে এমন ভাবে ধরতে হবে, চেষ্টা করবে যাতে এম এর উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি এখানে কোনো রকম ভাবে পাওয়া যাবে না, এটা অ্যাকচুয়ালি ইন জেনারেল নিয়মে করা যাবে। এটাকে অ্যাকচুয়ালি কি করা যাবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই টু এক্স মাইনাস ওয়াই, এটা কি করা যাবে, লেস দেন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই, যেভাবে করে আর কি, এক্স প্লাস ওয়াই, তারপরে আরো চেঞ্জ করতে করতে আমাদের সেভাবে করতে পারবো, জেনারেল নিয়ম যেটা ছিল। তো এটা আমাদের লিমিটটা জিরোতে টেন্ড করবে, তো অপশন সি ইজ কারেক্ট। আমাদের লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ সাবস্পেস ওভার আর। তো আমাদের সবসময় চেষ্টা করবে একটা জিনিস দেখা, সেটা হচ্ছে সাবস্পেস তখন হবে যখন এই কন্ডিশন যদি বলে দেয় সেটা অলওয়েজ হোমোজিনিয়াস হবে। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ সাবস্পেস ওভার আর, হোমোজিনিয়াস। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু জিরো হচ্ছে, তার জন্য কি হবে, এই ওয়ান হচ্ছে, তার জন্য কি নন হোমোজিনিয়াস। এখানে যদি এরকম থাকতো যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান জিরো, তাহলে কি হতো, তাহলে হোমোজিনিয়াস হতো। এখানে যদি এক্স সমান জিরো থাকতো তাহলে কি হতো, হোমোজিনিয়াস হতো। এখানে এক্স সমান যদি ওয়াই থাকতো তাহলে কি হতো, হোমোজিনিয়াস হতো। এখানে দেখো প্রত্যেকের ডিগ্রি কত হচ্ছে, ওয়ান, তাহলে এটা হচ্ছে হোমোজিনিয়াস। ওকে, আর ক্লিয়ার। আর অনেক সময় ডাইমেনশন জিজ্ঞাসা করে, তো এই ডাইমেনশন অ্যাকচুয়ালি কত, তিন। আর যতগুলো কন্ডিশন বলবে ততগুলো মাইনাস হবে। এখানে কত কন্ডিশন বলেছে, এক, তাহলে থ্রি মাইনাস ওয়ান, তাহলে ডাইমেনশন কত হবে, টু হবে। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। এটা হচ্ছে আমাদের এসএসটি টেস্ট নাম্বার 16, এরপর আমরা টেস্ট নাম্বার 17 সলভ করবো। তো এখনকার জন্য এতটা, দেখা হবে পরের ভিডিও।